তো এখানে তোমার ওই মন্ত্র যা আছে এটা আত্মনঃ স্বরূপম, মানে 8 নম্বর মন্ত্র আছে আত্মনঃ স্বরূপম। যে আত্মা আছে ওর স্বরূপ কি আছে, এর আগেও দুটো মন্ত্রে এটা বলা আছে এখানে, মানে 4 নম্বর আর 5 নম্বর মন্ত্র। তো তারপরে আত্মজ্ঞানীর যা অভেদ দৃষ্টি দুটো মন্ত্র দিয়ে বলা আছে, এটা আগের ক্লাসে হয়েছিল। আজকে সংক্ষেপে একটা আবার আত্মনঃ স্বরূপ আসছে, যেখানে ওই যে আত্মা আছে ওর স্বরূপ কেমন আছে এটা বলছেন। তো অন্বয়ে যা করেছি এটা মন্ত্র আছে সপরিয়গাৎ শুক্রম অকায়ম অব্রণম অস্নাবীরম শুদ্ধম অপাপ বিদ্ধম কবির মনীষী পরিভু স্বয়ম্ভুর याथा तथ्यतो अर्थान বেদধাত শাশ্বতিভ্য সমাভ্য। এটা মন্ত্র আছে, এক একটা পদ আমি এখানে অন্বয় করেছি আর অর্থটা লিখেছি। তো মন্ত্র যা আছে এই যে নীল কালি দিয়ে আছে মন্ত্র আছে, আর ওর অর্থটা এই ব্রাউন কালারের যা আছে এটা অর্থ আছে। তো এইভাবে সব জায়গা করা আছে। এখানে সহ মানে সহ কে সহ, সহ মানে সে, মানে আত্মা ব্রহ্ম। তো যে আত্মা আছে ব্রহ্ম আছে ও কেমন, ওর স্বরূপ কেমন আছে, তো এখানে লিখছে শুক্রম। শুক্রম মানে শুদ্ধম, শুদ্ধ আছে। শুদ্ধ মানে জ্যোতির্ময়ম, জ্যোতির্ময় আছে, প্রকাশমান আছে। তারপরে অকায়ম, অকায়ম মানে অশরীর, মানে শরীর রহিত। এখানে একটা ভুল আছে, বেশি এসে গেছে, কারেকশন করে দেব। মানে অশরীর মানে শরীর রহিত। অশরীরম শরীর রহিত। অব্রণম, অব্রণম মানে অক্ষতম, মানে কোনো বিকার নেই ওর। আবার অস্নাবিরম, এক একটা ওর বিশেষণ আছে। অস্নাবিরম মানে শিরা স্নাবা, স্নাবা মানে শিরা यस्मिन ন বিদ্যন্ত, যাদের ভিতরে কোনো নার্ভ না থাকে, শিরা মানে নার্ভ না থাকে, ওটাকে আহ অস্নাবিরম বলা যায়। হ্যাঁ, ইতি অস্নাবিরম। তো ওর যে ব্রহ্ম আছে আত্মা আছে ওর কোনো নার্ভ সিস্টেম নেই, নার্ভ থাকেই না, শিরা থাকে না, শরীর ও শরীর নেই তো শিরা কি করে থাকবে। শুদ্ধম মানে নির্মলম অবিদ্যা মল রহিতম, অবিদ্যা অজ্ঞান রূপী মল যা আছে তার থেকে রহিত আছে, মানে শুদ্ধ আছে। তারপরে বলছে অপাপ বিদ্ধম, অপাপ বিদ্ধম মানে ন পাপ, মানে পাপ রহিত। পাপ কি আছে, ধর্মাধর্ম এটাই আছে। তো ধর্ম হো অধর্ম হো ইত্যাদি যা কিছু আছে ও পাপ বর্জিতম। তো সমস্ত যা পাপ হো অপাপ হো সব থেকে বিদ্ধ নেই, ঠিক, ধর্ম অধর্ম থেকে বর্জিত আছে, কোনো রকম ওখানে ধর্মাধর্মাদি গুণ থাকে না। পরিয়গাত, এই যে প্রথমে এসছে না পরিয়গাত, পরিয়গাত এখানে দিয়েছে পরিঅগাত, পরিয়গাত। পরিয়গাত মানে সব জগৎ থাকে, পরিতঃ বিদ্যমান, তো সবই জগৎ থাকে। পরিয়গাত সর্বব্যাপক ইত্যর্থ। अब এখানে বলছে কি কবি, সেকেন্ড লাইনে কবি, ওই আত্মা কি আছে, কবি আছে। কবি মানে সর্বজ্ঞ, সমস্ত কিছু জানে। মনীষী, মনীষী মানে এটার মনীষী অর্থ কবির মনীষী, মনীষী মানে মনসহ ঈশিতা, মরে মন যা আছে অন্তঃকরণ ওর নিয়ন্তা আছে। তো মন থেকেও বেশি ওর গতি আছে, মনকেও নিয়ন্ত্রিত করে, সেই জন্য সর্বজ্ঞ, এটার মনীষী মানেও সর্বজ্ঞ। তারপরে আত্মার একটা আর স্বরূপ বলছে পরিভু। পরিভু মানে সর্বেশাম পরিপরি ভবতি, মানে সব থেকে উপরে থাকে, হ্যাঁ, অথবা সব দিকে থাকে,
सब जगह থাকে, सर्वत्र विद्यमान इत्यर्थ। परि उपरि भवतीति परिभुः। तो আর একটা আছে स्वयंभू। स्वयंभू মানে ওর উৎপত্তি নেই, स्वयं उत्पन्न আছে, ভূ মানে ভবতি। তো स्वयमेव भवतीति स्वयंभू। स्वयंभू আছে আত্মা। शाश्वतीभ्यः नित्याभ्यः, नित्य আছে। समाभ्यः, समाभ्यः মানে संवत्सराखेभ्यः। संवत्सर মানে কাল যা আছে, কাল স্বরূপ আছে, অথবা বর্ষ। संवत्सर মানে वर्ष, वर्ष কাল নাম আছে ওর। এই संवत्सर শব্দ দিয়ে এখানে বলছে কালকে। আর বলছে প্রজা संवत्सराख्य মানে समाख्यः समाभ्यः संवत्सराख्येभ्यः। এই যে समाभ्यः আছে, ওর অর্থ কি করলো? संवत्सराख्येभ्यः। संवत्सराख्येभ्यः মানে প্রজাপতিভ্যः। এই প্রজাপতির যা আছে তাকেও বলা যায় এই समाभ्यः। তো এই যে समाभ्यः শব্দ আছে ওর পুরো মানে এক্সাক্ট মানে কি হলো? প্রজাপতিভ্যः। প্রজাপতির মতন আছে মানে সব যা সৃষ্টিকর্তা আছে, ঠিক ব্রহ্মা মতন আছে, ব্রহ্মা থেকেও বড় আছে এই যে আত্মা, কিন্তু ওই সৃষ্টিকর্তা আছে সেই জন্য প্রজাপতি নাম আছে। তো ও তো গুণ যুক্ত যা আত্মা আছে, কি তাকে বলছে কি যথা তথ্যতঃ। যথা তথ্যতঃ মানে যথানুরূপম, যেভাবে যা দরকার আছে, যা হওয়ার দরকার আছে, যা করার আছে, ওটা তত্তদ অর্থান মানে সেই সেই অর্থ মানে কর্তব্য পদার্থান। সমস্ত যা সংসার আছে, সংসারে কার কি কাজ আছে, কখন কাকে কি লাগবে, এই সব কিছু যথানুরূপ মনুষ্যের জন্য মনুষ্যের মতন সব ব্যবস্থা করেছে। প্রত্যেক প্রাণীর অনুকূল যা কর্তব্য আছে, পদার্থ আছে, ব্যদধাত বিহিতবান ব্যবস্থা করেছে। না জানলে, সর্বজ্ঞ না হলে তো করতেই পারবে না। শুদ্ধ আছে, অন্তঃকরণ ওর শুদ্ধ আছে। শুদ্ধ না হলে তো কাউকে মানে যা দরকার ওটা নাও দিতে পারে। দরকার মানে অনুকূল মনুষ্য যা শরীর আছে, মনুষ্য অনুকূল ওর সমস্ত ইন্দ্রিয় ইত্যাদির ব্যবস্থা। এটা নেই কি ধন ইত্যাদি কাউকে গরিব করে দিয়েছে, কাউকে ধনী করে দিয়েছে, এটা মানে না। মানে এই যে প্রকৃতি আছে, প্রকৃতির যা রচনা, ওটাকে এখানে যথা তথ্যত বলেছে। যথা তথ্য মানে প্রকৃতি অনুকূলম ব্যদধাত বিহিতবান, প্রকৃতিকে অনুকূল সবকিছু দিয়েছে। তো এটা আত্মার স্বরূপ একটা হলো। এখানে মেন আছে কি ব্রহ্মের স্বরূপ কি, যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে এটাই সব অকায়ম কস্য কৃতে। তো অকায়কার বিশেষণ আছে, ঠিক। তো ব্রহ্ম আত্মার বিশেষণ আছে, এটা তো দেখেই বুঝতে পারবে, কোনো বিশেষ কঠিন এখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক। আর সমাভ্য, এটা যদি খুব কঠিন আছে তাহলে সমাভ্য জিজ্ঞাসা করে নেবে, সমাভ্য কস্য বিশেষণম। तो प्रजापतिभ्यः মানে বিশেষণ समाभ्य इत्यस्य को अर्थ, তাহলে প্রজাপতিভ্যः इत्यर्थः। কস্য কৃতে, তো আত্মা কৃতে, এখানে সব বিশেষণ আত্মার জন্যই আছে, ঠিক। তো এইভাবে প্রশ্ন আসবে, কোশ্চেন আমরা ডিসকাস করব পরে। নেক্সট যা আছে, अब দেখো এখানে কে আসছে। अब এখানে বিদ্যা আর কর্মণো মানে এখানে তিন তিন সেট আছে মন্ত্রের। প্রথম তিন যা 9, 10, 11, 9, 10, 11 এই যে মন্ত্র আছে, এখানে দেখো বিষয় সূচিতে আমি দিয়েছি যা 9, 10, 11 এই যে তিনটে আছে, বিদ্যা অবিদ্যয়োঃ সমুচ্চয়স্য ফলম, মানে দুটো জিনিস আছে, বিদ্যা আর অবিদ্যা। তো বিদ্যা আর অবিদ্যার আগে
পৃথক পৃথক যা আছে নিন্দা করেছে কি পৃথক পৃথক করলে হানি আছে, লাভ নেই। তারপরে ওর ফল কি আছে সমুচ্চয়ের, এটা তিনটে মন্ত্রে বলেছে, একটা এক এক করে আমি বলেছি। তারপরে 12, 13, 14 তিন মন্ত্রে সম্ভূতি অসম্ভূতির উপরে বিচার করেছে ওর সমুচ্চয়। তো মেন এখানে আছে কি বিদ্যা অবিদ্যা, মানুষের জন্য বিদ্যার আর অবিদ্যার দুটোর যা কর্তব্য আছে, করণীয় আছে, ওটা সমুচ্চয় ভাবে করতে হবে। আলাদা আলাদা বিদ্যা আলাদা অবিদ্যা যদি করবে, অনুষ্ঠান করবে, তো ওর ফল খারাপ হবে, ভালো হবে না, এটাই বলেছে। তো দেখো এখানে এই হেডিংটাও ভুল আছে, তাহলে খুব তাড়াতাড়ি এটা তৈরি করেছি না, তো কয়েক জায়গায় কারেকশন থেকে গেছে, আমি বলে দেব। এখানে যা ব্যক্ত অব্যক্ত এর নেক্সট যা আছে না, এখানে ব্যক্ত অব্যক্ত এটাই ওখানে কপি হয়ে গেছে, ঠিক। ব্যক্ত এখানে হবে না, এখানে কি হবে, এই বিদ্যা কর্মণ, এই জিনিসটা এখানে এসে যাবে, আমি কারেকশন করে দেব পরে। তো বিদ্যা কর্মণ সমুচ্চয়। अब এটা এই মন্ত্র দিতে পারে, এই এক লাইন দিয়ে দেবে, বলবে কি কস্য মন্ত্র হস্তি পুত্র বিদ্যতে ইত্যাদি এইভাবে দিয়ে দেবে। অথবা ব্যক্তাব্যক্তয়োঃ মানে বিদ্যা কর্মণোঃ অথবা বিদ্যা বিদ্যয়োঃ সমুচ্চয়ः ভবতি ন বা, সমুচ্চয়ः স্বীকৃতম ন বা। সমুচ্চয় মানে একসঙ্গে ব্যবহার করা, এটা মানে কি না মানে, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো এখানে অন্ধস্তমः প্রবিশন্তি ये अविद्याम उपासते ततो भूय इव ते तमो यौ বিদ্যায়াম রতাঃ। এই মানে আছে কি যারা অবিদ্যার উপাসনা করছে, এখানে অবিদ্যা আর বিদ্যা মানে কি আছে, তো তিনটে জিনিস আছে টোটাল, তিনটে আছে। একটা কর্ম, সেকেন্ড আছে দেবতার উপাসনা মানে কর্ম উপাসনা, আর থার্ড আছে মোক্ষ, ব্রহ্ম প্রাপ্তি যাকে বলা যায়। তো কর্ম উপাসনা আর মোক্ষ। তো নর্মালি বেদান্তে যা আছে বিদ্যা শব্দ থেকে লাস্ট যা মোক্ষ আছে ওর গ্রহণ হয়, বিদ্যা থেকে কার গ্রহণ হয়, মোক্ষের। কিন্তু এখানে যা বিদ্যা শব্দ দিয়েছে, এটা কার জন্য দিয়েছে, উপাসনার জন্য। সেকেন্ড যা আছে না কর্ম উপাসনা আর মোক্ষ, তো উপাসনার জন্য এখানে বিদ্যা শব্দ আছে, এটা মনে রাখতে হবে। এর উপরে কোশ্চেন আসতে পারে कि ईशावास्य उपनिषदि विद्या शब्द से को अर्थ तस्मिन् अर्थे तत्र लिखितम। তো বিদ্যা শব্দের কি মানে আছে, উপাসনা অথবা দেবতার উপাসনা, দেবতাদি বিষয়ক উপাসনা এটা। আর নর্মালি অন্য জায়গা বিদ্যা মানে মোক্ষ। তো এখানে বলছে প্রথম লাইনে বলছে কি অবিদ্যাম উপাসতে, এখানে বলছে কি অবিদ্যাম উপাসতে, যারা সাধক আছে অবিদ্যার উপাসনা করবে। অবিদ্যার মানে কর্ম উপাসনা, এখানে দেখো লিখেছি যে কর্ম উপাসতে, কর্মের উপাসনা করবে, করছে, কর্ম উপাসতে ये अविद्याम उपासते माने कर्म उपासना, ते कुत्र गच्छन्ति तेषाम कीदृशी गति, तो अंधम तमः प्रविशन्ति, अत्यंत अंधतम যা আছে অন্ধকার যুক্ত অজ্ঞানে প্রবিষ্ট হয়ে যাবে, মানে অজ্ঞানেই থেকে যাবে। অন্ধম তমঃ মানে অদর্শনাত্মকম গাঢ়া অবিবেকম, গভীর অবিবেক যা আছে, গাঢ় অবিবেক, অজ্ঞানে অজ্ঞানকে প্রাপ্ত করে নেবে। তারপরে ওর মুক্তির কোনো উপায় হবে না, পাবেই না, যদি অবিদ্যার মানে শুধু কর্ম করবে। এখানে এটা যোগ করতে হবে, অবিদ্যাম উপাসতে মানে শুদ্ধ কর্ম যদি ক্রিয়াতে, কর্ম শুধু করছে, ঠিক। আর তাহলে যখন দেখছে কি অদর্শনাত্মক গাঢ় অবিবেক হয়ে যাবে, তারপরে কি বলছে কি ঠিক আছে অবিদ্যা আমি করব না, শুধু বিদ্যার মানে দেবতার উপাসনা করব, কর্ম ছেড়ে দেব, কর্ম করব না, শুধু দেবতার প্রার্থনা উপাসনা করব বিদ্যার। তাহলে কি হবে, তো বলছে না এটাও ঠিক নেই। তত ভূয় ইব তে তমো, তত ভূয় ইব তে তমো মানে আর বেশি অন্ধকারে চলে যাবে যদি শুধু বিদ্যার মানে দেবতার উপাসনা করবে, কর্মকে ছেড়ে শুধু দেবতার উপাসনা করবে, তাহলে আর যা আছে
गंभीरतम अंधात्मकतमसो भूयेयु बहुतरमेव तमः प्रविशन्ति। अत्यंत अंधकार যেখান থেকে বেরোনো খুব মুশকিল, কাল কোঠরির মতন আছে। তো এখানে অন্যতে দেখো ইহ विद्याम देवतादि विषय के उपासने रताह आसक्ताह। सब समय শুধু দেবতার উপাসনা করছে, বাড়ির কিছু কাজ দেখছে না। লোক বলছে কিছু টাকা পয়সা আনতে, তো বলছে না আমি দেবতার প্রার্থনা করছি, দেবতা সব করে দেবে। তাহলে হবে? হবে না। ওই জন্য বলছে উপনিষদ কি বাড়ির দেখতে হবে, কর্ম যা যা আছে, গৃহস্থ আশ্রমে আছে তো গৃহস্থ কর্ম ওটা সব করে আর করতে হবে। এটাই সমুচ্চয় আছে, দেবতার সঙ্গে কর্ম করা উচিত। আর আলাদা আলাদা করলে কি হবে, অসমুচ্চয় যদি থাকে তাহলে এই সব হবে, অজ্ঞানে চলে যাবে, কিছু পাবে না। তো বলছে কি ঠিক আছে, ফল কি আছে, মানে বিদ্যা আর অবিদ্যা দুটো জিনিস আছে, তো দুটো ফল হবে, একসঙ্গেও করলে কোনো তো ফল হবে। তাহলে এখানে এই যে 10 নম্বর আছে, একটু বড় করে দিচ্ছি, দেখো এই যে 10 নম্বর মন্ত্র আছে, এখানে বলছে বিদ্যা কর্মণো ফলদ্বয়ম अन्यदेव आहुर विद्यया अन्यदाहुर अविद्यया इति सुश्रुम धीराणाम ये नस्तद्विचक्षिरे। অনেক বিদ্বান লোক, ধীর লোক, ব্যাখ্যাত্রী লোক থেকে আমরা সুশ্রুম শুনেছি যে বিদ্যার আলাদা একটা ফল হবে আর অবিদ্যার আলাদা ফল হবে। তো এটাই লিখছে কি বিদ্যায়া, বিদ্যায়া মানে দেব উপাসনায়া, দেবতার যা উপাসনা করলে অন্যদ, অন্যদ মানে অন্য ফল হয়, অবিদ্যা থেকে আলাদা ফল পাবে, বেশি ভালো ফল পাবে। কি ফল পাবে, তো দেব লোকাদি ফলম স্বর্গাদি ফলম প্রাপ্নোতি, বিদ্যয়া দেব উপাসনায়া দেব লোকাদি ফলম প্রাপ্নোতি। এব আহুঃ, এটা কে আহুঃ মানে বলেছেন কে, আচার্যাহ বদন্তি, आचार्य लोग बोलें जे विद्या द्वारा देव उपासना द्वारा अन्य देव लोकादि फलम प्राप्नुवन्ति। অবিদ্যার কি ফল আছে, অবিদ্যা মানে কর্মণা, কর্মের ফল কি আছে, অন্যদ, অন্যদ মানে আলাদা একটা কর্ম আছে। তো শুধু কর্ম করলে কি হবে, পিতৃলোকাদি ফলম, পিতৃলোকাদি কে প্রাপ্ত করবে। মানে বিদ্যা দেবলোক, অবিদ্যা अथवा कर्मणा पितृलोकादि फलम आहु आचार्य बदंती। এই আহুহ মানে বলেছেন আচার্য বদন্তি। তো এই যে দুটো ফল আছে, বিদ্যার দেহলোক প্রাপ্তি, অবিদ্যার দ্বারা পিতৃলোক প্রাপ্তি, এটা আচার্য লোক আহু, কিন্তু কেমন লোক, তো বলছে এই ধীরানাম মানে অত্যন্ত সাধক লোক, ধৈর্যবান লোক, যারা এইসব করেছে, বিদ্যার দ্বারা দেবলোক প্রাপ্তি, অবিদ্যার দ্বারা প্র্যাকটিক্যালি যারা দেখেছে, ওই ব্যাখ্যাত্রী নাম বচনম, বচন যা আছে সুশ্রুম শ্রুতবন্ত, ওই আচার্য লোক, ধীর লোক, মানে এই পরম্পরা থেকে এই জিনিসটা আসছে কি বিদ্যার দ্বারা দেবলোক আর অবিদ্যার দ্বারা পিতৃলোকের প্রাপ্তি, এটা দুটো ফল যা আছে আসছে। ইয়ে আমাদের জন্য, ওরা তো শুনেছে, ব্যাখ্যা করেছে। নহ, নহ মানে এখানে যা নহ আছে, এই যে নহ মানে ধীরানাম ইয়ে নহ তদ বিচচক্ষিরে, নহ মানে অস্মভ্যম, অস্মভ্যম, নহ মানে না, নিষেধ নেই, নহ মানে অস্মভ্যম, তৎ, তৎ মানে विद्या विद्ययोः द्वयोः সমুচ্চয়স্য ফলদ্বয়ম, এই দুটো ফল যা আছে বিদ্যার অবিদ্যার বিচচক্ষিরে মানে কথিতবন্তঃ। তো আগে ধীর লোক বলেছেন, তাকেই আচার্য লোক আমাদের জন্য বলেছেন। মানে এই পরম্পরা দ্বারা এই যে বিদ্যার অবিদ্যার ফল আমরা দেখছি, ঠিক, এটা দুটোর ফল বলে দিলেন। এবার বিদ্যা আর কর্ম মানে বিদ্যা আর অবিদ্যার যা আছে সমুচ্চয়, বিদ্যাম চ অবিদ্যাম চ ইয়স্তদ্বেদো ভয়ম সহ। তো প্রশ্ন হচ্ছে কি, যখন অত ভালো দেবলোক আর পিতৃলোকের প্রাপ্তির ফল আছে, আর আগে বলছো কি কর্ম করলে অন্ধম তমঃ প্রবিশন্তি তত ভূয়ে তমঃ, আর বিদ্যার উপাসনা করলে আর বেশি অন্ধতম লোকে চলে যাবে অথবা জ্ঞানে পড়ে যাবে, এই মিলছে না দুটো। তো তখন এই তৃতীয় যা আছে
সমুচ্চয় ফল বলছেন কি এটা এই যে ফল আছে বিদ্যা দ্বারা দেবলোক আর অবিদ্যা দ্বারা কর্মলোকের প্রাপ্তি, এটা কবে হবে, কখন হবে, যখন এক সঙ্গে কর্ম সহিত দেবতার উপাসনা করবে, বিদ্যা অবিদ্যা একসঙ্গে করবে, তবে এই ফল পাবে। আর আলাদা আলাদা করবে, একটা লোক আছে শুধু কর্ম করে যাচ্ছে, কোনোদিন দেবতার উপাসনা করছে না, পুজো করছে না, অনুষ্ঠান করছে না, তো ওর অজ্ঞানে চলে যাবে। আরেক লোক আছে জীবন মনুষ্য জনি পেয়েছে, কোনো কর্ম করছে না আর শুধু দেবতারই উপাসনা করে যাচ্ছে, সেটাও ভুল আছে। ওরাও অত্যন্ত আর বেশি অন্ধতম তে পড়ে যাবে, অজ্ঞানে পড়ে যাবে। সেই জন্য এখানে বলছে তৃতীয় মন্ত্রে 11 নম্বর মন্ত্র কি বিদ্যাম চ ইয়হ তদ বেদো ভয়ম সহ, বেদ উভয়ম সহ মানে দুটোর এক সঙ্গে, উভয়ম সহ মানে বিদ্যা বিদ্যা দুটো এক সঙ্গে, বেদ যারা জানে, হ্যাঁ, ইয়হ পুরুষ তত, তৎ মানে উভয়ম বিদ্যাম চ মানে দেবতা জ্ঞানম কর্ম চ, এই দুটো এক সঙ্গে, সহ বেদ মানে সহ মানে মিলিতম, বেদ মানে অনুষ্ঠেয়ম অনুষ্ঠান যারা করে, বেদ মানে এখানে শুধু জানার না, অপিতু কর্ম মানে অনুষ্ঠান আছে, যখন কর্ম অনুষ্ঠান আর দেবতা অনুষ্ঠান, দেবতার জন্য যা অনুষ্ঠান আছে একসঙ্গে করবে, তো অবিদ্যা কর্মণা, অবিদ্যার দ্বারা কি হবে, মৃত্যুম তীর্ত্বা, মৃত্যুকে পার করে নেবে। তো এই যে অবিদ্যা কর্ম, কেমন কর্ম, তো অগ্নিহোত্রাদি যা কর্ম আছে তার দ্বারা মৃত্যু মানে স্বাভাবিকম কর্ম জ্ঞানম চ তীর্ত্বা, স্বাভাবিক যা কর্ম আছে অথবা জ্ঞান সামান্য জ্ঞান আছে তার থেকে অধিকতর জ্ঞানী হয়ে যাবে। আর এই সামান্য যা ফল আছে ওর থেকে বেশি পার করে অতিক্রমে, তীর্থ মানে অতিক্রমণ করে বেশি একটা অমৃতত্বকে প্রাপ্ত করে নেবে। অমৃতত্ব মানে বিদ্যা দিকে দেবতা জ্ঞান তখন অ্যাক্টিভেট হয়ে যাবে, উপাসনা করলে কি হবে, দেবতার কৃপা প্রাপ্ত হয়ে যাবে। তো এই যে সামান্য যা কর্ম করলে যা যা পাচ্ছে ওর থেকে বেশি পাবে, কিভাবে, তো বিদ্যা, কারণ দুটো একসঙ্গে করছে সেই জন্য সামান্য থেকে বিশেষ প্রাপ্ত করছে, মানে দেবতা জ্ঞানে না বিশেষ কি প্রাপ্ত করলো, অমৃতম দেবতাত্ম ভাবম, দেবতাত্ম প্রাপ্ত করে নেবে, ইন্দ্রপদ প্রাপ্ত করতে পারে। কি রকম কত ওর কোয়ান্টিটি আছে, কত কোয়ালিটি আছে, এই যে বিদ্যা কর্ম সম্পাদন যা আছে অনুষ্ঠান, ওর উপরে ডিপেন্ড করবে কি কোনটা, দেবতা তো হয়েই যাবে, দেবলোক প্রাপ্ত করে নেবে নিঃসন্দেহ, কিন্তু ওখানে গিয়ে কি কোন চাকরি পাবে, ইন্দ্রের কোন চাকর হয়ে যাবে কি ইন্দ্র হয়ে যাবে, এটা ওর কর্মের উপরে ডিপেন্ড করবে। তো দেবতাত্ম ভাবম অশ্নুতে, অশ্নুতে মানে প্রাপ্নতি, ওই যে পুরুষ আছে এই ফলকে প্রাপ্ত করে নেয়। তো ঠিক চলছে, আওয়াজ সব ঠিক আসছে তো, কোনো অসুবিধা হ্যাঁ হলে স্যার, বলবে। ক্লিয়ার। আচ্ছা ঠিক, ঠিক এটা হলো একটা সেট, মানে বিদ্যা অবিদ্যাকে নিয়ে ওর আগে আলাদা আলাদা করলে কি হানি আছে, আর এক সঙ্গে মানে দুটোর ফল বললো ভালো, তারপরে এক সঙ্গে বললে কি প্রাপ্ত করবে, এটা তিনটে সেট বললো। এবার একটা আর দুটো জিনিস আসছে, ওটা আছে তোমার সম্ভূতি অসম্ভূতি, সম্ভূতি আর অসম্ভূতি দুটো আছে, মানে ব্যক্ত আর অব্যক্ত। যেভাবে বিদ্যা অবিদ্যা ছিল ওইভাবে ব্যক্ত দুটো জিনিস আছে, সম্ভূতি অসম্ভূতি। তো এখানে ব্যক্ত সমুচ্চয়, তারপরে ফলদ্বয়ম, তারপরে সমুচ্চয়ের ফল, ঠিক। তো এটাও আমরা দেখছি একবার, তো এই তিনটে আছে, সেম ওইভাবে আছে যেভাবে ওখানে অন্ধতম প্রশান্তি অবিদ্যাম উপাসতে, এখানে কি হয়ে গেছে, শুধু একটা শব্দ বেড়ে গেছে, বেড়ে না, অবিদ্যার জগ সম্ভূতি, আর এখানে বিদ্যার জগ সম্ভূতি, এটাই হয়ে গেছে, সম্ভূতি আর অসম্ভূতি। তো এখানে সম্ভূতি অসম্ভূতির মানে কি আছে, তো দেখো দুটো জিনিস আছে, মানে একটা কারণ আছে, একটা কার্য আছে। কারণ যা প্রকৃতি আছে, আর প্রকৃতির থেকে একটা
কার্য যা আছে ওটা হয়, সংসার হয়। তো এখানে অসম্ভূতি, অসম্ভূতি কাকে বলছে? কারণকে, প্রকৃতিকে, ঠিক, মানে মূল কারণকে অসম্ভূতি বলছে। আর সম্ভূতি মানে সম্ভবনম কার্যম, সম্ভূতি মানে কার্য। তো হিরণ্য গর্ভাখ্য ব্রহ্মা ইত্যাদি, তো ব্রহ্মা থেকে উপরে যা ব্রহ্মা আছে অথবা মূল যা কারণ আছে ওটাকে অসম্ভূতি শব্দ দিয়ে বলছে। তো এখানে अब एक একটা দেখো, অসম্ভূতি মানে কারণের উপাসনা করলে, কারণ রূপী যা প্রকৃতি আছে ওর উপাসনা করলে কি ফল হবে? আলাদা। আর সম্ভূতি মানে কার্য ব্রহ্মের উপাসনা করলে কি ফল হবে? এটা আলাদা আলাদা বলছে। আলাদা আলাদা করলে কি হানি হবে? যে মানে যে মানুষ যা আছে অসম্ভূতিম, অসম্ভূতিম উপাসতে, অসম্ভূতি মানে প্রকৃতিম, প্রকৃতির উপাসনা করছে। প্রকৃতির মানে এখানে কারণ অবিদ্যাম কাম কর্ম বীজ ভূতাম অদর্শনাত্মিকাম উপাসতে। অদর্শনাত্মক যা অবিদ্যা, মূল মানে মূলা বিদ্যা, দুটো থাকে না, মূলা বিদ্যা তুলা বিদ্যা। মূলা বিদ্যা যা আছে, মূল যা কারণ আছে অবিদ্যা, কারণ অবিদ্যা ওটাকেই বলছে। তো এটা প্রকৃতির রূপ আছে। তো ওর উপাসনা করবে তো কোথায় যাবে? অন্ধম তমঃ অদর্শনাত্মকম গাঢ় অবিবেকম প্রবিশন্তি মানে প্রাপ্নুবন্তি। সেম ওইভাবে আছে যেভাবে অবিদ্যার উপাসনা বিদ্যার উপাসনা বলেছে, সেম অসম্ভূতির উপাসনা করলে অদর্শনাত্মক মানে অজ্ঞানে পড়ে যাবে। তো বলছে তাহলে সম্ভূতির কার্য ব্রহ্মের করব, মানে যা কারণের ছেড়ে কাজের উপাসনা করব। তো ইহ সম্ভূত্যাম রতাহ, যারা সম্ভূতিতে রত থাকে মানে কার্য ব্রহ্মণী হিরণ্য গর্ভাখ্যে আসক্তাহ। হিরণ্যগর্ভ মানে পুরো সংসার, এই যে কারণ কার্য রূপ আছে ব্রহ্ম, তাকে কারণ রূপ ব্রহ্ম আর কার্য রূপ ব্রহ্ম। তো কার্য রূপ যা ব্রহ্ম হিরণ্য গর্ভাখ্যে আছে, ওখানে যদি আসক্ত থাকে তাহলে কি হবে? ততঃ উ ভূয় ইব তমঃ, আগে তো অন্ধম তমঃ অদর্শনাত্মক অবিবেক, ওর থেকে বেশি, ততঃ মানে আগে যা অসম্ভূতির উপাসক যে যে অজ্ঞানে পড়ে আছে তার থেকে আর বেশি ইব তমঃ মানে অত্যন্ত অন্ধাত্মক তমসো ভূয়ে বহুতরম এব তে তমঃ প্রবিশন্তি, অত্যন্ত গাঢ় অন্ধকারে চলে যাবে যেখান থেকে ফেরার খুব মুশকিল হয়ে যাবে। তো এটা অসম্ভূতি আর সম্ভূতি। তো অসম্ভূতির অন্ধম অন্ধমতম, আর যদি সম্ভূতির করবে তাহলে আর বেশি অন্ধমতম, অত্যন্ত অন্ধকারে চলে যাবে। এটা হলো আলাদা আলাদা, ঠিক। আর এখানে তাহলে দুটোর কি এটাই ফল? অজ্ঞানে তো চলে যাবে আলাদা আলাদা করলে, কিন্তু ফল কি আছে? তো ফল আলাদা, মানে সম্ভূতির অসম্ভূতির এখানে বলছেন কি অন্য দেবাহু সম্ভবাদ অন্য দাহুর অসম্ভবাদ। অন্য দেবাহু বিদ্যেয়া অন্য দাহুর অবিদ্যেয়া, যেভাবে ওখানে ছিল ওইভাবে এখানে আছে, শুধু সম্ভবাদ অসম্ভবাদ এখানে যোগ হয়ে গেছে। ইতি সুশ্রুম ধীরানাম ইয়ে নস্তদ চক্রে, দেখবে তো একদম সেম মন্ত্র আছে, শুধু অন্য দেবাহুর বিদ্যেয়া অন্য দাহুর অবিদ্যেয়া। আর নিচে লাইন তো পুরো সেম আছে, এই 10 নম্বর মন্ত্র আছে সেম, শুধু সম্ভব সম্ভবাদ অসম্ভবাদ এটাই এখানে যোগ হয়ে গেছে, বাকি এক। তো বলছে কি অন্য সম্ভবাত মানে কারে ব্রহ্মণ উপাসনা, যদি কারে ব্রহ্মের উপাসনা করবে, ঠিক, তাহলে কি ফল হবে? বলছে কি অন্য আলাদা ফল হবে। সম্ভব সম্ভূতির যদি কার্য ব্রহ্মের উপাসনা করলে কি প্রাপ্ত করবে? অনিমাদি ঐশ্বর্য লক্ষণম ফলম প্রাপ্নতি। এটা এব আহু, কে আহু মানে বলেছে আচার্য ব্যাখ্যাতবন্ত, আচার্য লোক বলেছেন। ওরা আচার্য লোক কোথায় থেকে জেনেছে? তো ওই ধীরানাম, ঠিক, সুশ্রুম, ওরা ধীর বুদ্ধিমান আচার্য লোক থেকে পরম্পরা নিজের গুরু থেকে শুনেছে। তো এখানে কি বলছে কি কার্য ব্রহ্মের উপাসনা করলে অনিমাদি ঐশ্বর্য, অনিমা লঘিমা ঈশিত্ব কাম বসায়িত্ব অষ্টবিধ ঐশ্বর্য থাকে, ওই অষ্টবিধ ঐশ্বর্য প্রাপ্ত করে নেবে।
যদি কারে ব্রহ্মের উপাসনা ব্রহ্মার উপাসনা করবে তবে, এটা আচার্য লোক বলেছেন। তো বলছে কি অসম্ভবাত মানে অসম্ভূতির উপাসনা, কারণ ব্রহ্মের যদি উপাসনা করব তাহলে, তো অসম্ভবাত মানে কারণ ব্রহ্মের উপাসনা, অব্যক্ত উপাসনাদ, অব্যক্ত যদি ব্রহ্মের উপাসনা কারণ রূপ ব্রহ্মের উপাসনা করবে তো অন্য আলাদা ফল আছে। তাহলে কি হবে? তো বলছে এই যে প্রকৃতির লয় ফলম, এই সম্পূর্ণ যা প্রকৃতি আছে সংসার লয় হয়ে যাবে আর সত্য জ্ঞান হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। আহু, এটাও কে বলেছে? আচার্য বদন্তি। তো বলছে কি ওরা কোথায় থেকে শুনেছে? তো ইতি ধীরাণাম, ওরা ব্যাখ্যাত্রীণাম বচনম সুশ্রুম শ্রুতবন্তঃ, ওরা আচার্য নিজের আচার্য থেকে শুনে, আর ওরা নহ মানে অস্মভ্যম আমাদের জন্য এই দুটো যা ব্যক্তাব্যক্তয় ফলদ্বয়ম বিচচক্ষের মানে কথিতবন্তঃ। তো এই প্রথম কে আছে? কেউ ধীর আছে, মহর্ষি লোক আছেন, ওরা এই জেনেছে, জেনে আচার্য লোককে বলেছে। আচার্য লোক এই যে দুটো সম্ভূতি অসম্ভূতি আছে, কারণ ব্রহ্ম আর কার্য ব্রহ্ম আছে, ওর যা ফল আছে, উপাসনার যা ফল আছে, ওটা আমাদের জন্য বলেছেন, যা শ্রুতি যা আছে সবার কালেক্ট করে আমাদেরকে দিয়েছে। তো বলছে কি তো ভালোই ফল বলছো, আর ওখানে আগে বলেছো কি অন্ধম তম প্রবিশন্তি, এটা তো মিলছে না। তো বলছে এটাই জানার জন্য এই শ্রুতি বলছে কি যদি আলাদা আলাদা করবে তাহলে এটা ফল পাবে অন্ধম তম, আর যদি একসঙ্গে করবে সমুচ্চয় তাহলে আলাদা ফল আছে। কি ফল আছে? এই ফলদ্বয়ম, দুটো ফল যা বলেছে। তো ওই নেক্সট যা আছে শ্রুতিতে স্পষ্ট বলে দিয়েছে কি ব্যক্তা ব্যক্তয় সমুচ্চয় ফলম, এক সঙ্গে যদি উপাসনা করছে সম্ভূতির আর অসম্ভূতির তো কি ফল হবে? তো এখানে লিখছেন সম্ভূতিম চ বিনাশম চ ইয়স্তদ্বেদো ভয়ম সহ বিনাশেন মৃত্যুম তীর্ত্বা সম্ভূত্যা অমৃতম অশ্নুতে। এখানে দুটো জিনিস আছে, সম্ভূতিম বিনাশম চ। এখানে আগেই বলে দিচ্ছি, এখানে যে প্রথম সম্ভূতিম আছে ওখানে অসম্ভূতিম হবে, ঠিক? মানে আকার যা আছে ওটা লোপ হয়ে গেছে, ছান্দস যা আছে লোপ হয়ে গেছে, এটাকে আমাদেরকে যোগ করে দেখতে হবে। দেখো এখানে আমি আলাদা করে লিখে দিয়েছি নিচে অন্যতে। তো ইহ अब অন্য দেখো কি দুটোর মিলিয়ে যদি করবে তো কি হবে? ইহ পুরুষ সহ, ইহ মানে যারা মানুষ যা আছে, তৎ উভয়ম ও দুটোকে, হ্যাঁ মানে কাকে? অসম্ভূতিম মানে অব্যক্তম প্রকৃতিম, আর বিনাশনম, বিনাশনম মানে সম্ভূতিম ব্যক্তম, ব্যক্ত অব্যক্ত যা আগে কথা চলছে সেম ওটাই আছে। বিনাশম মানে সম্ভূতিম, ব্যক্তম মানে কারে ব্রহ্ম চ সহ, এক সঙ্গে যদি বেদ মানে মিলিতম অনুষ্ঠেয়ম, এই দুটোকে সম্ভূতি আর অসম্ভূতিকে এক সঙ্গে যদি অনুষ্ঠান করবে, দুটোকে জেনে অনুষ্ঠান করবে একসঙ্গে, আলাদা আলাদা না করবে, তাহলে কি হবে? বিনাশেন মানে সম্ভূত্যা, সম্ভূতির দ্বারা মৃত্যুম তীর্ত্বা, মৃত্যুকে পার করে নেবে। মৃত্যু মানে এই যে ইহলোকে এই যে ঐশ্বর্য, ঐশ্বর্য ঐশ্বর্য অধর্ম কামাদি দোষ জাতম, যত দোষ আছে বলছেন কি এই যে সাংসারিক যা সুখ ঐশ্বর্য আছে, অধর্ম আছে, কামনা আছে, এই সব দোষ আছে, এই দোষ থেকে পার হয়ে যাবে, এটাই মৃত্যু আছে। মৃত্যু কবে হবে? যখন কামনা থাকে, ইচ্ছা থাকে, ইচ্ছাই মৃত্যু আছে। ইচ্ছা করবে তো ওর জন্য কর্ম করতে হবে, কর্ম করবে তো আবার এই সংসার চক্রে ওর ফল ভোগ জন্য আসতে হবে। যদি ইচ্ছা ছেড়ে দেয় মনুষ্য তাহলে কি হবে? মৃত্যু হবে না, মৃত্যু পার করে নেবে। কারণ ইচ্ছা শেষ, কর্ম হবে না, কর্ম না করলে কি হবে? তো ফল ভোগ হবে না, তো শরীর পাবে না, এই জন্ম মৃত্যু থেকে মুক্ত হয়ে যাবে। এই কনসেপ্ট আছে উপনিষদে। তো মৃত্যুম তীর্ত্বা, তীর্ত্বা মানে অতিক্রম্য, মৃত্যু থেকে পার করে অসম্ভূতি, অসম্ভূতির দ্বারা মানে কারণ ব্রহ্ম যা আছে, কারণ ব্রহ্ম কি হবে? লয় হয়ে যাবে। যখন জেনে যাবে অমৃতম, অমৃতকে প্রাপ্ত করে নেবে, মানে প্রকৃতির লয় রূপম অশ্নুতে মানে প্রাপ্নতি। তো প্রকৃতির লয় মানে কি এই যে সব কিছু যে সংসার আছে ওর যা কারণ আছে তাকে জেনে যাবে। তো প্রকৃতি
কি হবে, ওর যা আলাদা স্বরূপ দেখা যাচ্ছে সংসার রূপে আমরা দেখছি, একটা মিথ্যা স্বরূপ দেখছি, ওটা লয় হয়ে যাবে। আর ওই যে কারণ ব্রহ্ম আছে ওর বাস্তবিক স্বরূপ আমরা দেখে জেনে আর মুক্তি পেয়ে যাব। এটাই মেন এর আছে ব্যক্তা ব্যক্তজ্ঞ সমুচ্চয়। তো এখানে মনে এটাই রাখতে হবে, বিদ্যা অবিদ্যা হোক অথবা ব্যক্ত অব্যক্ত হোক, দুটোর এক সঙ্গে এখানে সমুচ্চয় করতে বলেছে। ঠিক, একটা আর জিনিস এখানে বলে দিচ্ছি কি, অদ্বৈত বেদান্তে এখানে যেহেতু উপনিষদের কথা চলছে, তো বেদান্ত সার কোর্সে আছে, সেই জন্য এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তিনটে আমি বলেছি, কর্ম, উপাসনা আর মুক্তি। এখানে কর্ম আর উপাসনা সমুচ্চয় বলছে। কর্ম আর উপাসনা মানে প্রথম আর দ্বিতীয় সমুচ্চয় বলছে, একসঙ্গে করতে বলছে। কিন্তু যখন মোক্ষের দিকে যাবে, মোক্ষ যখন পেতে যাবে, তখন এই সমুচ্চয় লাগবে না। তখন কি করতে হবে, কর্ম আর মোক্ষ, হ্যাঁ এটার মানে কর্ম আর বিদ্যা, বিদ্যা মানে মোক্ষ থার্ড, ওর সমুচ্চয় হবে না, ওর দ্বারা কোনোভাবেই প্রাপ্ত করবে না। কিভাবে হবে, তো ওখানে কি হবে, শুধু জ্ঞানের মোক্ষ, জ্ঞান দ্বারা মোক্ষ হবে। কর্ম জ্ঞানের সমুচ্চয় ওখানে নিষেধ করছে। কর্ম আর উপাসনার সমুচ্চয় বলছে, কিন্তু কর্ম আর জ্ঞান মানে থার্ড যা আছে মোক্ষ, তার সমুচ্চয় বাদ দিচ্ছে। এটা একটা ক্লিয়ার রাখবে কনসেপ্ট। তো কোনো জায়গা হবে কি সমুচ্চয় তো বেদান্ত মানে না, তো কোন সমুচ্চয়, তো কর্ম আর জ্ঞান, জ্ঞান মানে মোক্ষ, ওর সমুচ্চয় মানে না। কিন্তু উপনিষদ যেহেতু বলছে কি কর্ম আর উপাসনা যা আছে দেবতার উপাসনা, ওটার সমুচ্চয় মানে। তো এটা গেল। আবার দেখো এখানে अब লাস্ট যা পয়েন্ট আছে 15, 16, 17, 18 চারটে মন্ত্র আছে। এই চারটে মন্ত্রে আহ এই সব উপাসনা দুটো একসঙ্গে সমুচ্চয় করে নিল, কর্ম আর দেবতার সম্ভূতি অসম্ভূতি বিদ্যা বিদ্যার উপাসনা করে নিল। এবার যা আছে ওর যে উপাসক আছে, अब ওর লাস্ট মৃত্যুর সময় এসে গেছে, উপাসক যা আছে মৃত্যুর দিকে চলে গেছে, अब শরীর পাত হচ্ছে। তো ওখানে কি ওর একটা याचना আছে কি, দুটো মার্গ মৃত্যুর পর, দুটো মার্গ থাকে, একটা উত্তর মার্গ উত্তরায়ণ আর একটা দক্ষিণায়ন, মানে ধূমাদি মার্গ, ধূম মার্গ আর অর্চি অর্চি মার্গ মানে অগ্নি মার্গ। তো তুমি ধূম মার্গ বলো, দক্ষিণ মার্গ বলো, একই আছে। অথবা অর্চি মার্গ মানে অগ্নি মার্গ বলো, অথবা উত্তরায়ণ। তো উত্তরায়ণ দিকে কারা যায়, যারা খুব উপাসক থাকে ওরা উত্তর দিকে যায়। আর নর্মাল আমাদের মতন লোক কি আছে, যে যারা সব সময় সংসারিক কাজ করে আর ইচ্ছা করে কর্ম করে, ওর সামান্য কর্ম করে, ওরা দক্ষিণ দিকে ইয়ম লোক যায়। আর উত্তর দিকে স্বর্গ লোক আছে। তো এই দুটো মার্গ আছে, উত্তর আর দক্ষিণ। তো এখানে মার্গ যাচনা করছে, বলছে কি পুরো জীবন তো আমি এই যে বলেছে কি বিদ্যা বিদ্যার যা আছে সমুচ্চয় উপাসনা, ওটা আমি করেছি। তো এখন প্রার্থনা করছে কি হিরণ্যময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতম মুখম তত্ত্বম पूषन्नपावृणु सत्य धर्माय दृष्टये। সত্য ধর্মায়, আমি সত্য ধর্মা আছি। অন্যতে আমি বলছি প্রথম থেকে, দেখো অন্যতে আর ক্লিয়ার হবে কি ওই যাচনা করছে কাকে, সূর্যকে আদিত্যকে, হিরণ্যময়েন, হিরণ্যময়েন পাত্রেণ, হিরণ্যময় মানে জ্যোতির্ময় পাত্র যা আছে, পাত্র কি আছে, বিধান ভূতেন শরাব সদৃশেন, কোন জ্যোতির্ময় একটা আছে পাত্র, যার থেকে আদিত্য মানে সূর্যের যা স্বরূপ যা আছে আচ্ছাদিত আছে, পিহিত আছে। ওটাকেই বলছে কি হে পুষণ, এখানে নিচে লাইনে আছে পুষণ, পুষণ মানে সূর্য। হে সূর্য, দেখো এখান থেকে হে পুষণ, হে সূর্য, তোমার স্বরূপ যা আছে হিরণ্যময়েন পাত্রেণ, হিরণ্যময় মানে জ্যোতির্ময় পাত্র থেকে, প্রকাশ থেকে বিধান আছে। সূর্যকে কেউ দেখতেই পাচ্ছে না, ও তো ওর জ্যোতির্ময় প্রকাশমান আছে, চোখ দিয়ে সামান্য চোখ দিয়ে দেখতেই পারবে না। তো ওই প্রকাশ থেকেই ওর স্বরূপ, সত্যের স্বরূপ যা আছে আচ্ছাদিত আছে। তো সত্যস্য
মানে আদিত্য মণ্ডলস্থস্য, আদিত্য মণ্ডলের যা স্বরূপ, সত্য স্বরূপ আছে, ওর দ্বার যা আছে, মুখম মানে দ্বারম, অপিহিতম আচ্ছাদিতম, আচ্ছাদিত আছে। তো আমি তো দেখতেই পাচ্ছি না, এতদিন আমি উপাসনা করেছি, কিন্তু এখন এই মুহূর্তে লাস্টে আমি আপনার স্বরূপ দেখতে পাচ্ছি না। তো কি তো এটাও বলে দিয়েছে কারণ কি আছে, কি আপনার যা আলো আছে, আলো থেকে জ্যোতির্ময় হিরণ্যময় পাত্রেণ, জ্যোতির্ময় পাত্র থেকে আচ্ছাদিত আছে, পিহিত আছে, দ্বার বন্ধ আছে। তো সেই জন্য প্রার্থনা করছে, হে সূর্য, হে পূষণ, তম তুমি সত্য ধর্মায়, মানে আমার জন্য সত্য ধর্মা যা আমি আছি, সত্যস্য উপাসনা সত্যম ধর্ম ইয়স্য, পুরো জীবন উপাসনা, সত্যের উপাসনা করলে এই যে ধর্ম আমি অর্জিত করেছি, যার মম ওর, সেই আমি আছি, যারা উপাসনা করেছে সত্য ধর্মের, সেই আমি সত্য ধর্মা, নিজেকে বলছে সত্য ধর্মা, তার জন্য সত্য ধর্মায় চতুর্থী আছে, আমার জন্য সত্য ধর্মা যা আমি আছি, আমার জন্য তস্মৈ দৃষ্টয়ে, দৃষ্টয়ে মানে সত্যাত্মন উপলব্ধ হে, তোমার যা পুষণ সূর্য বাস্তবিক যা স্বরূপ আছে, তার সাক্ষাৎকার আমি করতে পারি, উপলব্ধতা হয়ে যায়, আমি দেখতে পারি। সেই জন্য তৎপাত্রম, এই যে হিরণ্যময় জ্যোতির্ময় পাত্র আছে, তাকে অপাবৃণু, অপসারয়, সরিয়ে নাও, ওই পাত্রকে সরিয়ে নাও, যে আমি তোমার সাক্ষাৎকার করতে পারি। এটা উপাসনা, উপাসক যা আছে যাচনা করছে। তো এখানে হিরণ্যময় পাত্র যা আছে, এটা শুধু অর্থটা জানলেই কোশ্চেন আসলে তোমরা করতে পারো। সত্য ধর্মা কে আছে, তো উপাসক আছে, ঠিক। পুষণ মানে আসতে পারে, পুষণ মানে তো সূর্য, ঠিক। আর হিরণ্যময় পাত্র কি আছে, কার আছে, তো ওই আদিত্য দ্বার যা আছে ওর আছে, পুষণ যা সূর্য আছে ওর উপরে হিরণ্যময় মানে জ্যোতির্ময় পাত্র মানে বিধান আছে। তো এই রকম কোশ্চেন আসতে পারে। এখন অর্থটা আমরা জেনে নেই, তারপরে কোশ্চেন দেখবো। अब উপাসকের আবার মার্গ যাচনা করছে, একটা তো মার্গ বললো কি দেখতে চাইছি, আর সেকেন্ড যা আছে আবার সূর্যকে উপাসনা করছে, পুষণ, পুষণ মানে হে সূর্য। अब এখানে দেখো পুষণ শব্দের কি অর্থ আছে, কি জগতঃ পোষণাৎ পুষা, মানে জগতের পোষণ যারা করে তাকে পুষা, তার এখানে সম্বোধনে পুষণ, পুষণ মেন শব্দ আছে, প্রাতিপদিক কি আছে পুষণ। তো ওই পুষণকে বলছে হে সূর্য সম্বোধনে। তো জগতঃ পোষণাৎ পুষা, এ যদি ব্যুৎপত্তি আছে পুষণ সূর্য, তাহলে এটা আছে জগতঃ পোষণাৎ, জগতের পোষণ করে। সূর্য কি করে, নিজের প্রকাশ দিয়ে সবাই সবার পালন করে। আবার একর্ষে, এখানে দেখো এক पूषण नेकर्षे यम सूर्य प्राजापत्य व्यूह रश्मिन समूह तेजो यत्ते रूपम कल्याणतमम तत्ते पश्यामि यो असौ यो यो सावसौ पुरुष सोहम अस्मि। তো अब এখানে সূর্যকে, সূর্যের কয়েকটা সম্বোধন করছে, প্রথমে কি কি, প্রাজাপত্য পর্যন্ত, প্রথম মানে পুষণ থেকে নিয়ে আর প্রাজাপত্য পর্যন্ত সম্বোধন আছে এক একটা নাম দিয়ে সূর্যের। কি কি আছে, তো একটা তো পুষণ হলো, মানে হে সূর্য, জগত পোষণাৎ পুষা। আবার একর্ষে বলছে, একর্ষে কাকে বলছে, সেই পুষণকেই, সূর্যকেই বলছে। একর্ষে মানে একা যায়, সব সময় দেখো তো আকাশ মন্ডলে একা যায়, সেই জন্য একা। ঋষতি মানে গচ্ছতি, ইতি একর্ষি মানে একা চলছে, সেই জন্য একর্ষি। আবার বলছেন ইয়ম, ইয়ম শব্দ দিয়ে বলেছেন, ইয়ম মানে সর্বস্ব সংযমনাথ, সংযমনাথ মানে সবার শাসন করছে, সেই জন্য ইয়ম আছে। তো তো ইয়ম শব্দ দিয়ে বলছেন। হে সূর্য, আবার সূর্য শব্দ দিয়েছেন, হে সূর্য মানে যে কোনো সব নাম বলে দিয়েছেন, কি যে কোন নাম ওর মনে পড়ে শুনে নেয়। রশ্মি নাম, সূর্য মানে রশ্মি নাম, প্রাণানাম রসানাঞ্চ, রশ্মি প্রাণ আর রসের স্বীকরণাৎ মানে স্বীকরণ করে, ওটাকে সাজিয়ে গুজিয়ে রাখে সূর্য, সেই জন্য সূর্য বলা যায়। তো রশ্মি নাম প্রাণানাম রসানাঞ্চ স্বীকরণাৎ সূর্য।
তারপরে লাস্টে প্রাজাপত্য, প্রাজাপত্য নাম দিয়ে যাচনা করছে, হে প্রাজাপত্য। প্রাজাপত্য মানে প্রজাপতের অপত্যম, প্রজাপতি ব্রহ্মার অপত্য ছেলে আছেন, সেই জন্য প্রাজাপত্য বলছে। প্রাজাপত্যম এই পর্যন্ত হলো। কি যাচনা করছে, এটা তো নাম হলো সব। হে পুষণ, হে করসে, হে যম, হে সূর্য, হে প্রজাপত্য। কি বলছে, তো বলছে কি রশ্মিন ব্যূহ। ও আগেও বলেছে কি তেজ যা আছে হিরণ্যময়ন পাত্রেণ, হিরণ্য মানে প্রকাশ থেকে আমি, অত প্রকাশ আছে আপনার কি আমি দেখতে পাচ্ছি না আপনার স্বরূপ। এখনো বলছে কি সেই প্রকাশকে রশ্মিন মানে তেজ সমূহ, রশ্মিন ব্যূহ বিগময় মানে তেজ সমূহ যা আছে, না এখানে আছে রশ্মি, ঠিক, রশ্মিন মানে প্রকাশ যা আছে তাকে ব্যূহ মানে বিগময় মানে সরিয়ে নাও, ওই প্রকাশকে সরিয়ে নাও, আমার জন্য তো তেজ প্রকাশ করো না। আবার বলছে তেজ সমূহ, যা তেজ আছে, প্রকাশ হলে তো তেজ হবে, ওই তাপ যা লাগছে, বলছে এই যে তেজ আছে, তাপ আছে, গরমি আছে, ওটা আমি সহ্য করতে পারছি না, তাকে সমূহ, সমূহ মানে একই কুরো উপসংহার, মানে ওটাকেও তুমি উপসংহার শেষ করে দাও, ও তো তাপ এখন দরকার নেই, শরীর একদম নষ্ট হচ্ছে আমার। একই কুরু, সমূহ মানে একই কুরু মানে উপসংহার। তো এটা করলে কি হবে, রশ্মিন ব্যূহ তেজ সমূহ, রশ্মিকে সরিয়ে নিলে, তেজকে একই করু, একীকরণ করলে কি লাভ আছে, তো বলছে কি ইয়ত যা, তে মানে তোমার, কল্যাণতমম রূপম, যা কল্যাণতম তোমার রূপ আছে বা সত্য স্বরূপ আছে, তৎপশ্যে আমি ওটাকে আমি দেখতে পারবো, দেখতে চাইছি, দেখবো। তো বলছেন এটা তো যাচনা করছে, তো এমন না লাগে কি কেউ একদম প্রার্থনা করছে, চাইছে, আলাদা কেউ আছে, একটা বড় লোক আর একটা ছোট লোক, এমন না হোক। বলছে নেক্সট লাইনে কি অহম অস্মি, সহ অহম অস্মি, বলছে আমি কোনো যাচক নেই, খুব ছোট নেই, খুব পুরো জীবন উপাসনা করেছি, আমার স্বরূপ আপনার স্বরূপ এক হয়ে গেছে। তো এই বলছে ইহ সৌ, ইহ মানে এই যে আছে আদিত্য মন্ডলস্থ পুরুষ, আদিত্য মন্ডলস্থ পুরুষ যা তুমি আছো, সেই আমি আছি, ওই যে পরম পুরুষ। আবার অসৌ বলছে, অসৌ মানে সেই, ইহ মানে আমি, সে মানে তুমি, এক আছি, সহ অহম অস্মি সেই আমি আছি, যা তোমার স্বরূপ দেখতে পারে। এখন উপাসনা করে করে আমি সামান্য মানুষ নেই, আমি যোগ্য আছি, তোমার স্বরূপকে আমি দেখতে পারি, কিন্তু এই বাধক যা আছে রশ্মি সমূহ আছে, ওটাকে শুধু কৃপা করে সরিয়ে নাও, তো আমি তোমার স্বরূপ দেখতে পারি, আর আমি পরম পুরুষ আছি, অসৌ সেই আমি আছি, এটা এখানে বললো। ঠিক, আর এই দুটো লাস্ট আছে, এটাও বলে দিচ্ছি, কারণ একদম মৃত্যুর দিকে যাচ্ছে, প্রাণ বেরোচ্ছে, যাচক যা আছে ও তো উপাসনা করলো, কিন্তু শরীর জন্য তো করেনি, মুক্তির জন্য করেছে। শরীর যা আছে তো যে যখন টাইম আসবে নষ্ট হয়ে যাবে, শরীরে যা আছে মমত্ব বুদ্ধি মোহ যা আছে না করে আত্মার জন্য মোহ করা উচিত। তো ওই বলছে মরণোন্মুখ উপাসক যাচনা, ওই মরণোন্মুখ যা উপাসক আছে এখন বলছে কি অথ মন্ত্র আছে বায়ুর অনিলম অমৃতম থেদম ভস্মান্তম শরীরম ওম ক্রতো স্মর কৃতম স্মর ক্রতো স্মর কৃতম স্মর, দুবার বলেছে অথ। হুম, এখানে অথ আছে দেখো, অথ, অথ মানে এখন, ইদানিম, ইদানিম মানে কি এমন সময় এসেছে কি বলছে অথ এখন, এখন মানে মম মরিষ্যত, আমি একদম মৃত্যু মুখে আছি, কখন আমার প্রাণ বেরিয়ে যাবে জানি না। তো ওই বলছে অথ এখন তো কৃপা করে নাও, তারপরে মারা গেলে তো কি কৃপা করবে, আমি এই চোখ দিয়ে দেখতে পারবো না। বায়ুহু, এই যে আমি, অথ ইদানিম মম মরিষ্যত মানে আমি মৃত্যুর মুখে আছি, আমার বায়ু যা আছে, বায়ু মানে প্রাণ, অমৃতম অবিনাশী, অমৃত যা অনিলম, অমৃতম অনিলম মানে অমৃত রূপ যা অনিল সূত্র আত্মা। अब देखो দুটো শরীর থাকে, এই যখন প্রার্থনা করছে
তখন কোন শরীরে আছে? স্থূল শরীরে আছে, জীব যা আছে স্থূল শরীরে আছে। এখন স্থূল শরীর যখন ছেড়ে দেবে তখন কোন শরীর পাবে? তো সূক্ষ্ম শরীর পাবে। সপ্তদশ অবয়বাত্মক মানে 17 অবয়বাত্মক ওই সূক্ষ্ম শরীর যা থাকে, মানে একাদশ ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, একটা মন, বুদ্ধি আর পঞ্চ প্রাণ। তো এই পাঁচ পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ আর মন আর বুদ্ধি, এটা টোটাল 17 অবয়বাত্মক যা সূক্ষ্ম শরীর থাকে ওখানে চলে যাবে এবার। আর এই কোনটা ছাড়ছে? স্থূল শরীর। মানে স্থূল শরীরে কি হয়, 17টা তো ভিতরে আছেই, স্থূল শরীরেই তো জীব থাকে সূক্ষ্ম শরীর নিয়ে। তো এখন আমাদের কাছে কত অবয়ব আছে? 17 তো সূক্ষ্ম শরীর আর 5টা পঞ্চ মহাভূত স্থূল শরীর। তো 17 আর 5 22টা অবয়ব আছে এখন জীবিত থাকলে। আর মৃত্যুর পর এই যে পাঁচ ভৌতিক শরীর এখানেই থেকে যাবে। আর বেরোবে কি? শুধু জীব বেরোবে কোন শরীর নিয়ে? তো সূক্ষ্ম শরীর নিয়ে, সূক্ষ্ম শরীর নিয়ে বেরোবে ও 17 অবয়বাত্মক। তো ওই অনিলম মানে ওই যে সূক্ষ্ম শরীর আছে যাকে সূত্রাত্মা বলা যায়, সূত্রাত্মানম প্রতিপদ্যতাম। তো বলছে কি এই যে প্রাণ আছে আমাকে অমৃত অবিনাশী যা সূক্ষ্ম শরীর আছে ওটাকে প্রাপ্ত করিয়ে দিন। তো এই শরীরটা কি হবে? ইদম শরীরম অগ্নৌ ভস্মান্তম। এই যে শরীর আছে মানে স্থূল শরীর, স্থূল শরীর অগ্নিতে ভস্ম হয়ে যাবে, ভস্মান্ত অন্ত হয়ে যাবে, ভস্ম হয়ে অগ্নৌ। ঠিক সেই জন্য এই সময় এসে গিয়েছে, মনকে এবার বলছে কি হে মন, ক্রত মানে ওম তো মঙ্গল জন্য ওম ওঙ্কারের উচ্চারণ করা যায়। তো এখানে বলছে কি ক্রত, হে ক্রত মানে হে সংকল্প বিকল্পাত্মক মন। হ্যাঁ, ক্রত মানে সংকল্প বিকল্প যে করে, কে করে সংকল্প বিকল্প? মন। তাকে বলছে কি এখন তুমি স্মরণ করো, স্মর স্মরণ করো কার? কৃতম, যা যা তুমি জীবন পর্যন্ত যা যা করেছো কর্ম তাকে স্মরণ করো। তো স্মর কৃতম ওর অর্থ আছে স্মরয়ন মম স্মর্তব্যম, যা যা আমার স্মর্তব্য জিনিস আছে, মানে যা যা আমি কর্ম করেছি, তস্য কালোয়ম প্রত্যুপস্থিত অতঃ স্মর, এই সময় এসে গেছে সব স্মরণ করো কি কি করেছি, কি কত অধর্ম করেছি, কত ধর্ম করেছি। তো আবার বলছে ক্রত, হে ক্রত স্মর, কৃতম স্মর, হে ক্রত স্মরণ করো, কি স্মরণ করো? কৃতম স্মর, যা যা কর্তব্য আছে কি করেছি সব কৃত যা আছে ওটা স্মরণ করো। তো এই দুবার কেন বলেছে? ক্রত স্মর কৃতম স্মর একটা হলো, আবার ক্রত স্মর কৃতম স্মর দুবার বলেছে। তখন অবস্থা কি আছে? একদম মরণোন্মুখ আছে, চারবারও বলতে পারে, কষ্ট হলে কি হয় অনেকবার বলতে পারে, এটা কিছু নেই। কিন্তু এখানে মানে আচার্য লোক কি অর্থ করেছেন? পুনর্বচনা বচনম আদরার্থম, ওই মনকে আদর জন্য দুবার বলেছে। অনেক জায়গা কি হয় দুবার বললে খারাপও লেগে, কাউকে কোনো কাজ যা আছে একবার বলে দাও আর দুবারা বলবে তো খারাপ লাগবে, কেন আবার বারে বারে বলছো, আমি শুনে নিয়েছি, এটা বলবে। কিন্তু এখানে আদর জন্য দুবার বলেছে। আর এটাও হতে পারে কি একবার আওয়াজ বেরোচ্ছে না, একদম মৃত্যুর শয্যাতে আছে, তো হতে পারে কি প্রথমবার না শুনতে পারে, তো দুবার বলেছে। তো এখানে আদরার্থক, তো এটা মনে রাখবে কি ক্রত স্মর কৃতম স্মর, এই যে দুই রক্তি আছে দুবার বলেছে, ওটা কথম, তো আদরার্থম। এটা প্রশ্ন যদি আসে তো আদরার্থক এটাই করতে লিখতে হবে। লাস্ট যা আছে মরণোন্মুখ পাশক याचना, মরণোন্মুখ যা উপাসক আছে ওর याचना, याचना তো করছেই, याचनाই করবে, আর কিছু করতে পারবে না, কারণ পুরো জীবন যা উপাসনা করেছে এখন মুক্তির জন্য याचना করছে। কাকে? অগ্নিকে। কারণ अब দেখছে কি আগুন আগুন জ্বালিয়ে দিয়েছে সব, আর মানে আগুন লাগিয়ে দিয়েছে, अब ওখানে ফেলে দেবে। তো ওই অগ্নিকে বলছে, প্রার্থনা করছে कि अग्ने नय सुपथा राये अस्मान विश्वानि देव वयुनानि विद्वान
योध्यस्मज्जुहुराण मेनो भूयिष्ठा ते नम उक्तिम विधेम। বলছে কি হে অগ্নি, হে অগ্নি, অগ্নিকে বলছে অসমান রায়ে, মানে আমাদের যা কর্মফল ভোগায়, রায়ে মানে কর্মফল ভোগ জন্য, মানে আমাকে আমাদের যা রায়ে মানে কর্মফল ভোগ আছে ওর জন্য, ঠিক, রায় মানে কর্মফল, আর রায় মানে কর্মফল ভোগায়, চতুর্থী আছে এখানে, কর্মফল ভোগায়, হে অগ্নি তুমি কর্মফল ভোগ জন্য কোথায় নিয়ে যাও, সুপথা, সুন্দর মার্গে নিয়ে যাও। তো সুপথা মানে দুটো মার্গ বলেছি, একটা দেবয়ান মার্গ, একটা পিতৃয়ান মার্গ। দেবয়ান মার্গ মানে উত্তর মার্গ, পিতৃয়ান মার্গ মানে দক্ষিণ মার্গ। দেবয়ান মার্গ মানে अर्ची मार्ग, अग्नि मार्ग, तीनटे नाम बेरोलो। अर्ची मार्ग, देव मार्ग, उत्तर उत्तरायण माने उत्तर मार्ग, আর এই দিকে দক্ষিণ মার্গ, ধূম মার্গ, আর পিতৃ মার্গ, পিতৃয়ান মার্গ। তো এখানে সুপথা ভালো পথ কোনটা আছে, উত্তর মার্গ আছে, দক্ষিণ দিকে খুব অন্ধকার আছে, ওখানে কষ্ট আছে। তো সুপথা মানে শোভনেন মার্গেণ, মানে দেবয়ান মার্গেণ নয় গময়। এটা কেন এটা ক্লেম করছে, কারণ জানে কি আমি খুব ভালো ভালো কর্ম করেছি পুরো জীবনে, ইষ্ট দত্ত পূর্ত সব কর্ম করে নিয়েছি, সেই জন্য याचना করছে কি দেবয়ান মার্গেণ গময়। হে দেব, হে দেব অগ্নিদেব, বিশ্বানি মানে সর্বাণী সমস্ত যা আছে, এই যে আছে বিশ্বানি, কিম বিশ্বানি সর্বাণী বয়ুনানি, বয়ুনানি কর্মা, বয়ুনানি মানে কর্মাণি, আমার যে যত কর্ম আছে তুমি সব জানো, সেই জন্য বলতে হবে না। আর উপরে বলেছে না কি কর্ম ফল ভোগ জন্য সুপথা, তো এটাও বলতে পারে কি কি কর্ম করেছো, তো আগেই বলে দিচ্ছে কি তুমি তো আমার সব কর্ম জানো। বিশ্বানি বয়ুনানি মানে কর্মাণি, বিদ্বান মানে প্রজ্ঞানানি জানন, তুমি তো সব জানো, সেই জন্য এটাও বলে দিল কি ভুল করে কোনো খারাপ কর্ম যদি হয়ে থাকে, তাহলে এখানে বলছে কি অস্মদ আমাদের, জুহুরাণম, জুহুরাণম মানে কুটিলম, কুটিলম মানে বঞ্চনাত্মকম, যা আমি ভুল করে কোনো পাপ করেছি, কুটিল কর্ম করেছি, খারাপ কর্ম করেছি, এ নহ, তার এ নহ মানে এখানে পাপকে বলছে, পাপম তো পাপ হয়েছে, ওই এ নহ মানে পাপ, পাপম ইউয়োধি, ইউয়োধি মানে বিনাশয়, ওটাকে তুমি নষ্ট করে যাও, তো ক্ষমা করো, কারণ অনেকটা আমি ভালো কাজ করেছি, উপাসনা করেছি, তো এটা অত তো রিল্যাক্সেশন দেবে, ভুল করে যা কুটিল বঞ্চনাত্মক কর্ম হয়ে গেছে আর পাপ হয়ে গেছে, ওটাকে ইয়োধি বিনাশয়, তে তুভ্যম, তে মানে তুভ্যম, ভূয়িষ্ঠা তার জন্য তো প্রশংসা করতে হবে, তো ওই জন্য এখানে বলছে কি তোমার জন্য, তে মানে তুভ্যম চতুর্থী আছে, ভূয়িষ্ঠাম, ভূয়িষ্ঠাম মানে বহুতরাম, অনেক বারে বারে আমি নমঃ উক্তিম বিধেম, নমস্কার বচন যা আছে আমি পরিচরেম, বিধেম মানে বিধান করছি, বলছি, বারে বারে আমি তোমাকে নমস্কার করছি কি আমাকে উত্তম মার্গে নিয়ে যাও, তুমি তো আমার সব কর্মকে জানো, আর ওর মধ্যে যদি কোনো পাপ কর্ম মাঝখানে বিন্দু মাত্র পাপ কর্ম যদি দেখো, তাহলে ওটাকে ক্ষমা করে দাও, নষ্ট করে দাও, আর সেই জন্য আমি বারে বারে ধন্যবাদ দিচ্ছি, আর নমঃ উক্তিম বিধেম পরিচরেম। এটা 18 নম্বর মন্ত্র শেষ হলো, আর 18টাই এখানে মন্ত্র আছে টোটাল, ঠিক। তো এবার কোশ্চেন আজকে আমি কালেক্ট করতে পারিনি, কারণ এই সব করতে করতে দেরি হয়ে গেল, অনেকটা কাজ ছিল। তো কোশ্চেন যা টোটাল আছে মানে ঈশাবাসী উপনিষদের, তো ওটা আমি একসঙ্গে নেক্সট ক্লাসে আগেই বলে দেব, আর একবার সংক্ষেপে এটাও বলে দেব কি কি বিষয় আর কোন কোন কোশ্চেন আছে ওটা বলে দেব। আর নেক্সট ক্লাসে যা আছে তোমার, নেক্সট যা উপনিষদ আছে কেন উপনিষদ, তো কেন উপনিষদ কে নিয়ে আলোচনা হবে।